বংশীধারী গোলক ও বিহারী হরি এবে নদিয়ায়, রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুয়ে মিলে শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ হরিনাম বিলায়। হায় রে কি তার রূপ মাধুর্য, হার মানে ওই চন্দ্র সূর্য, মায়ার কুঞ্জ টিকা কাটে যাহারি কি পায়। এসো প্রভু নিত্যানন্দ, তুমি যোগাও নিত্য আনন্দ, কাম কামনা করে বন্ধ করো প্রেমোদয়। বন্দি অদ্বৈত চরণে গদাধর শিবাস্মরণে, পঞ্চতত্ত্বের পঞ্চগুণে জীবন করধন্য। ঢালিয়া করুণা বাড়ি তপ্ত মরু সিক্ত করি, যেন বলি হরি হরি হয়ে দীনধন্য। বন্দনায় টানিয়া ইতি পারি অন্য বিবৃতি, নিবেদন শ্রোতাদের প্রতি রহিল আমার। প্রথম হতে এ পর্যন্ত শুনিয়াছেন জ্ঞানবন্ত, পরপর 11খানি ক্যাসেট দিয়েছি উপহার। ধর্মবিজ্ঞান 3টি পর্বে শুনিয়াছেন জ্ঞানী সর্বে, গান্ধারী শ্রীকৃষ্ণ আর লালা জগৎ শেঠ, বিল ক্লিন্টন অটল বিহারী যুগবতার ঠাকুর হরি, লক্ষ্মী সরস্বতী পালা ভক্ত ভগবান ক্যাসেট, রাগরাগিনী সহযোগে হরে কৃষ্ণ ভাবাবেগে। আরো একটি ক্যাসেট ভক্ত সমাজ করেছেন শ্রবণ, শুধু ধন থাকিলে হয় না ধনী, লোকগীতির ক্যাসেট খানি অনেকেরই মনের মাঝে পেয়েছে আসন। প্রতি বৎসর ক্যাসেট করে তুলে দেই আপনাদের করে, শুভাশিস নিয়ে শিরে এবৎসর হলাম আগুয়ান। এবার একটু নূতন সাদে ব্রতী হলাম বাদ বিসম্বাদে, কল্পনাতে হলাম দুজন হিন্দু মুসলমান। বিপক্ষের কবি যিনি মলয় কাজী সাজলেন তিনি, ইসলাম ধর্মের গুণ কাহিনী করিলেন বর্ণন। আমি হরিদাসের ভূমিকাতে দাঁড়াইলাম এ সভাতে, প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে আছে আকিঞ্চন। মূলত জন্ম আমার ব্রাহ্মণের ঘরে, শিশুকালে মাতা মরে, গর্ভে থাকতে মরেছিল জন্মদাতা পিতা। আমি পালিত মুসলমানের ঘরে, কেন বলি হরে কৃষ্ণ হরে, এক এক করে কাজী সাহেব শোনাবো সেই কথা। আমি যখন ছিলাম তোমাদের ঘরে ইসলাম শাস্ত্র গ্রন্থ পড়ে, কতবারে করেছ আমারে শ্রবণ। কোরআনের সূরা শুনে আনন্দ জাগেনি মনে, হরিনাম সংকীর্তনে আমি পেলাম প্রেম ধন। ঈশ্বর প্রাপ্তির আছে বহুবিধ পথ, যত যত সম্প্রদায় তার তত তত মত, যত মত তত পথ মূল প্রেম ভক্তি। প্রেম ভক্তি বিনে কেহ পাইবে না কো মুক্তি, সকল সাধনার মূল সেই প্রেমধান। কোরআনে পাইনি আমি তাহার নিদর্শন। ভক্তিতে ডাকিলে তারে নিরাকার আসে সাকারে, তাই না হলে কি করে সে সর্বশক্তিমান। ইসলাম ধর্মের মূল মাহাত্ম্য আল্লাহ নিরাকার তত্ত্ব, ওই তথ্যে সেই পরম সত্যের হয় না অসম্মান। সনাতন ধর্মের ভিতরে সাধন আছে 3 প্রকারে, জ্ঞান যোগ ভক্তি তত্ত্ব রয়েছে প্রধান। জ্ঞানী যারা নিরাকারে ব্রহ্মের উপাসনা করে, কুণ্ডলিনী চেতন করে যোগে হয় আত্মতত্ত্ব জ্ঞান। ভক্তিতে ডাকিলে তারে নিরাকার আসে সাকারে, ইসলাম ধর্মে ব্যাখ্যা করে আল্লাহ নিরাকার। কেহ যদি সাকার ভাবে সে ধর্ম মতে সাজা পাবে, বদ্ধ চিন্তায় কেমনে হবে ভব সিন্ধু পার। ইসলাম ধর্মে ভোগের কথা, নামাজ রোজা বাহ্যিকতা, আত্মতত্ত্বের সত্য বার্তার পাইনি কো সন্ধান। আল্লাহ বললে ডাকা ডাকি, মূলের বেলায় সবই ফাঁকি। আল্লাহকে কি দেখছো নাকি বলো মুসলমান। জীবন ভরে ডাকবো যারে, প্রভু যদি না পাই তারে, ভেবে তারে নিরাকারে প্রাণের শান্তি কোথা। মূর্তি ধরে ভক্ত পাশে, ভক্তির সাধনাতে আসে, ভক্তের ডাকে ভক্তি বসে, দেখা দেয় তার অন্তরের দেবতা। নির্দিষ্টতার কোনই রূপ নাই, সব রূপ ধরতে পারে সেই মালিক সাই। যেভাবে তে মূর্তি গড়াই সেই রূপে দেয় দেখা। বিশুদ্ধ প্রেম ভক্তি পেলে নিরাকার সাকারে মেলে, ভক্তের সঙ্গে খেলা খেলে শ্যাম ত্রিভঙ্গ বাঁকা। শান্ত দাস্য সখ্য ভাবে, বাৎসল্য কি মধুর ভাবে, যেভাবে যে তারে ভাবে তাহার পুরায় মনস্কাম। বাৎসল্য প্রেমেরই ডোরে মা যশোদা বাঁধল তারে, গোপাল হয়ে খেলা করে মধুর ব্রজধাম। ইসলাম ধর্মের শাস্ত্রের পাতায় এই পঞ্চপ্রেমের তত্ত্ব কোথায়। সনাতন হিন্দু ধর্মের প্রেম সাধনায় এই রস হয় আস্বাদন। স্বামী রূপে মীরা ভেবে পেল তাহার প্রাণ মাধবে, ডুব দিয়ে সে মহাভাবে গেল সে মধুর বৃন্দাবন। দাস্য প্রেমে পায় হনুমান, সাক্ষাতে নহে অনুমান। বক্ষ চিরে রাম ভগবান দেখায় ভক্তি বলে, প্রেম ভক্তি সাধনার সার, নাগাল পায় না ইসলামে তার। তাই আল্লাহকে বলে নিরাকার যত মুসলমানের দলে। শেয়ালের বৃক্ষে ওঠার নাই তো পাওয়ার, তাই শেয়াল বলে গ্রাফসার সাওয়ার। কোনোদিনও মিটিবে না আঙুর খাওয়ার শখ,
গাছে উঠতে পারে না বলে বসিয়ে ওই গাছের তলে লালসা চাপিয়ে বলে আঙুর ভারী টক। হিন্দু ধর্মের সার হলো গীতা, সাম্যের বাণী তাতে গাথা, আল কোরআনে পাবে না তা। পড়িয়ে দেখো ভাই, গীতা যদি কেহ পড়ে ত্যাগে তাহার জীবন গড়ে, কোরআন পড়লে হিংসা বাড়ে, বিশ্বপ্রেমের কথা তাতে নাই। বুঝিয়ে সনাতন ধর্মের মর্ম ত্যাগ করেছি ইসলাম ধর্ম, কাজী সাহেব কুকর্ম একে বলো কিসের দায়? আর এক প্রশ্ন করলে বলে মূর্তি পূজা কেন করে, শ্রবণ করো ধৈর্য ধরে, এবার বুঝাবো তোমায়। যেমন আগুন আছে বিশ্বভরে, সূক্ষ্মভাবে নিরাকারে, তারে দেখতে হলে পরে অবলম্বন চাই। কেহ যদি মনে ভাবে বিড়ি কিংবা সিগারেট খাবে, আগুন পেতে কিনতে হবে সাকার এক দেশলাই। দেশলাইয়ের কাঠি ধরে যখন পৃষ্ঠে ঘষা মারে, আগুন ছিল নিরাকারে, সাকার হয়ে জ্বলে। ফাঁকা জায়গায় আগুন বলে চিৎকার করিলে কোনো কালে, অবলম্বন না থাকিলে আগুন কি আর মেলে? তাই সাকার মূর্তি আগে গড়ে, মন কাঠিতে ভক্তি বারুদ ভরে, অনুরাগের খোসার পরে যখন ঘষা দেয়, সকল শক্তির আধার যিনি মূর্তির মধ্যে আসেন তিনি, সাকারের ওই মূর্তি খানি তখন ভক্তের সঙ্গে কথা কয়। তাহার হাজার প্রমাণ দিতে পারি আমি এসব হাতে, কাজী সাহেব কর্ণ পেতে শুনুন সমাচার। একলব্য ব্যাধের ছেলে মাটি দিয়ে বৃক্ষ তলে মূর্তি গড়ে ভক্তি বলে দেখা পেল তার, রামপ্রসাদ মা বলে কাঁধে, কালী এসে বেড়া বাঁধে, মাটির পূজা সাধে সাধে হিন্দুরা কি করে, ভাবা পাগলার কন্যা রূপে কালনা ধামে চুপে চুপে মা কালী সাকার স্বরূপে নিজেই কাপড় পরে। রামকৃষ্ণ মা কালী বলে বাৎসল্য প্রেমেতে দোলে, প্রসাদ ভরে পূজার থালে মাটির মাকে দেয়, মৃন্ময়ী চিন্ময়ী হলো সন্তানের কোলে নিল, থালার প্রসাদ ধরে খেলো একমাত্র ভক্তির সাধনা। আজও আছে সাক্ষী গোপাল, হায়রে ছোট বিপ্রের কপাল, ব্রজের গোপাল এসে সাক্ষী দেয়, ৮০ মণ ওজনের মূর্তি রয়েছে তার অপূর্ব কীর্তি, ব্রজ হতে সত্যি সত্যি হেঁটে হেঁটে এসেছিল সেথায়। অগ্রদ্বীপের গোবিন্দের ঘরে গোরাচাঁদের ভক্তির জোরে কাষ্ঠ মূর্তি করে ধরে থালার প্রসাদ খায়। গোবিন্দ ঘোষকে কথা দিল তাই পুত্রের কর্ম করেছিল, গোপীনাথ রয়েছে আজও উত্তরীয় গলায়। আরো আছে অনেক কথা, বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, সবাই মিলে নীরবতা করিয়া পালন, সুরছন্দে ধরিয়া তান গাহি এবার একখানি গান, এক মনে হিন্দু মুসলমান করুন তাই শ্রবণ। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ নামে সব দুঃখতা যাবে দূরে, গাওরে মনোবিরাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ এই নামে হাসা নামে কাঁদা, নামে ঘটছে জীবের চিত্তের ধাঁধা, আছে নামের মাঝে নিত্য বাধা, নামের মাঝে নিত্য বাধা, চিত্ত বিনোদ রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ এই নামে যার একমাত্র লক্ষ্য,
ধর্ম অর্থ মোক্ষ কাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নামেতে প্রেমে ভাসাবে, তাতে কামেরও কামনা যাবে। হৃদি মাঝারে দেখতে পাবে, হৃদি মাঝারে দেখতে পাবে ধ্যানের ঠাকুর প্রাণারাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রে চকে পুরো কুম্ভাকাদি, নামে ঘটে জীবের ভাব সমাধি। এতে কালের কাল হয় সাল সমাধি, কালের কাল হয় সাল সমাধি। এই হরি নামের পরিণাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জাগে যজ্ঞ কর্মের বাঁধন, হেতে মরমে নামে না কাঁদন। জাগে যজ্ঞ কর্মের বাঁধন, হেতে মরমে নামে না কাঁদন। ও পাগল বিজয় বলে ভজন সাধন, বিজয় বলে ভজন সাধন। এই তারক ব্রহ্ম হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নাম কৃষ্ণ চৈতন্য বিগ্রহ, ভরে এই তিনে যার হয় আগ্রহ। দেখো কেটে যায় তার কুপগ্রহ, নামে পায় সে পরিণাম। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ। আমার নাম ধরিয়া ডাকলে তারে প্রেমে ভক্তি পুরে রং করে। নামি কি আর থাকতে পারে, নামে এসে ধরা ধাম। হরে কৃষ্ণ ভক্ত যারা ভক্তি বলে, ভগবানের দেখা পেলে লীলা সঙ্গী হয়ে চলে, ওই যে মধুর ব্রজধাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আল্লাহ বলেন ডাকা ডাকি, আল্লাহকে কেউ দেখছো নাকি? ও মিয়া ভাই বলো দেখি, সেই ভজনের কি বাদাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ইসলাম ধর্ম ছেড়ে কেন আমি হরি হরি নাম? হরি নামের মাঝে পেয়েছি আমি অনন্ত আরাম। ইসলামের কোরআনের বাণী শুধু গোড়ামিতে ভরা, সনাতনে শিক্ষা দেয় সাম্যের ভাবধারা। বিশ্বপ্রেমের তত্ত্বগাথা ধর্ম সনাতন, সনাতনে বিশ্বে আনে ভ্রাতৃত্বের বন্ধন। সনাতন ধর্মের মূল কেন্দ্র হচ্ছে উপনিষদ। উপনিষদের উপর ভিত্তি করে সনাতন ধর্ম। উপনিষদের সার হচ্ছে গীতা। আমরা উপনিষদে কি পেলাম? শ্রীনন্ত বিশ্ব অমৃতস্য পুত্র আয়েধামানি দিব্যানি তস্য। এই বিশ্বে আমরা যা কিছু দেখতে পাই এক ঈশ্বরের সন্তান।
সেখানে নাই হিন্দু নাই মুসলমান, সবাই কিন্তু তারই সন্তান। মূলত হিন্দু কোনো ধর্ম না, মুসলমান কোনো ধর্ম না, খ্রিস্টান কোনো ধর্ম না, বৌদ্ধ কোনো ধর্ম না, ইহা এক একটা সম্প্রদায়। ধর্ম এক, সনাতন, যা ছিল আছে থাকবে চিরশাশ্বত সত্তা। কিন্তু আমরা ভুল করি, আমরা সম্প্রদায়কে ধর্ম ভাবি। তাই আমাদের মধ্যে এত গোলমাল, এত দেশাদেশি, এত রেশাদেশি। ঈশ্বর অনন্ত প্রেমময়, অনন্ত জ্ঞানময়, অনন্ত ভাবময়, অনন্ত আনন্দময়, সেই পরম ব্রহ্ম। তার দুটি অবস্থা, সগুণ এবং নির্গুণ। যেখানে গুণের প্রকাশ নাই, সমস্ত গুণ সুপ্ত অবস্থায় স্থিতি লাভ করে আছে, তাহাই নির্গুণ অবস্থা। আর যখন গুণের প্রকাশ ঘটে, তখন হয় সাকারে লীলা। আর লীলার রসানন্দ আস্বাদনেই এই মহাবিশ্ব সৃষ্টিকার, তিনি সবার মধ্যে বিরাজিত। তাই আইনস্টাইন বলেছিলেন, শুধু সূর্যের দিকে তাকিয়ে দেখছো, সূর্যের মহাজ্যোতির মধ্যে শুধু ঈশ্বরের শক্তি তাহা নহে। ছোট্ট একটা জোনাকি পোকা তার যে ছোট্ট আলো জেলে দিয়ে অন্ধকারে চলছে, তার মধ্যে ওই আলোটুকু ঈশ্বরেরই শক্তি। সনাতন ধর্মের সাধনাতে যখন হয় এই আত্মজ্ঞান, আল্লাহ হরি গড ভগবান হয় সকলই সমান। সনাতন ধর্ম শ্রুতি প্রমাণ। আমি আগেই বলেছি, উপনিষদের সার হচ্ছে গীতা। স্কন্ধ উপনিষদের 11 নম্বর শ্লোকে লেখা আছে, অভেদ দর্শনং জ্ঞানং ধ্যানং নির্বিষয়ং মনঃ স্নানং মনোমল ত্যাগং শৌচম ইন্দ্রিয় নিগ্রহ। কত সুন্দর কথা! কাজী সাহেব দেখাতে পারেন কোরআনের পাতা, এমন একটা সুন্দর কথা লেখা আছে, ছোট, অভেদ দর্শনং জ্ঞানং, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সবকিছুর মধ্যে এক ঈশ্বর সত্তা, এই অভেদ জ্ঞান, ইহাই হচ্ছে সবচাইতে বড় জ্ঞান। অভেদ দর্শনং জ্ঞানং ধ্যানং নির্বিষয়ং মনঃ। মনকে সিন্টালাইজ করার পদ্ধতি হচ্ছে ধ্যান, মনকে সংযত করা। আমার ধর্মবিজ্ঞান ফার্স্ট পার্ট ক্যাসেটে বলা আছে, হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। আর কি স্নানং মনোমল ত্যাগং, শুধু স্নান করলে তাতে কি পবিত্র হয়? না 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 না, মনের ময়লা ত্যাগ করতে পারলে তাকেই স্নান করে। লেখা রয়েছে স্কন্ধ উপনিষদের পাতা। আর শৌচম ইন্দ্রিয় নিগ্রহ, 10টা ইন্দ্রিয়, একে অন্তর্মুখী করা, একে পবিত্র রাখা, উহাই হয়েছে শৌচকার্য। পঞ্চব্রহ্ম উপনিষদে এক লেখা রয়েছে 32 নম্বর শ্লোকে, ভেদ সর্বত্র মিথ্যৈব। যিনি আল্লাহ হরি গড ভগবান ইহাকে ভেদ দেখেন, তাহার ধারণা মিথ্যা। ধর্মাদি অনিরূপনাথ অতশ্চ কারণং নিত্যং একমিদ্বয়ং খলু। আছে কোরআনে কোথাও এমন কথা লেখা? আমি অসীম সরকার হয়ে বলছি, যদি কোনো মৌলবী চায়, আমি আমার মন্দিরে তাকে সযত্নে নামাজ পড়তে দিতে পারি। কিন্তু বলতে পারেন বিশ্বের কোন মুসলমান, কোন মৌলবী যারা শরীয়তি মত মেনে চলে, আমি যদি তাদের মসজিদে গিয়ে বলি খোল করতাল নিয়ে একটু হরিনাম করব, পারবে কি দিতে? আমি আজ আমার প্রভাতকে দিয়ে এখানে মলয় কাজীর ভূমিকায় যে গানটি গাওয়াছি, হক আল্লাহ, হক আল্লাহ, আল্লাহ রসুল বল, আমি পারি বলতে। মৌলবী তোমরা কি পারবে হরিবল হরিবল গাইতে? পারবে না। এখানেই ভাববার বিষয়। এই জন্য সনাতন ধর্ম অনেক ঊর্ধ্বে হয়। তাই মন দিয়েছি আমি আমার ওই শ্রী গৌরাঙ্গের পায়। সনাতন ধর্মে প্রকৃত পরমানন্দের সন্ধান দান করেছে। মূলত কেহ হিন্দু নয়, কেহ মুসলমান নয়, কেহ বৌদ্ধ নয়, এসবই এক আনন্দের কণা। তাই সনাতন ধর্মের আদর্শবান পুরুষগণ আল্লাহ হরি এক বলেছেন। কিন্তু কোন মুসলমান কি বলতে পারে আল্লাহর হরি এক, রাম আর রহিম এক?
ভবা পাগলা বললেন, ভিন্ন নয় রে আল্লাহরই সঙ্গে ফকির ব্রহ্মচারী, চিনতে তারে হয় না দেরি, খুলে দে তোর হৃদয় প্রাণ, ওরে মানুষ দেখিবি যদি ভগবান। কোনদিন কোন মৌলবী কি বলেছে আল্লাহরই এক? তাই যদি বলতো তাহলে দ্বিজাতি তত্ত্ব ভিত্তিতে আজ ভারত ভাগ হতো, কার্গিল যুদ্ধ হতো, হতো না, কাশ্মীর সমস্যা থাকতো। এদিকে অটল বিহারী বাজপেয়ী বাস নিয়ে লাহোর ঢুকছে, আর ওদিকে নওয়াজ শরীফ কার্গিল যুদ্ধ করবার জন্য সৈনিক পাঠিয়ে দিচ্ছে। আমার মনে হয় অটলজি এখনো কোরআন পাঠ করেনি। কোরআনে লেখা আছে, এ মুসলমানগণ, কাফেরের সঙ্গে চুক্তিবদ্ধ হও, চুক্তি ততক্ষণই রক্ষা করো যতক্ষণ তুমি শক্তি অর্জন করতে না পারো। তুমি শক্তি অর্জন করার সঙ্গে সঙ্গে চুক্তি ভঙ্গ করে তাকে আক্রমণ করো। এই সেদিনও আবার দেখলাম অটল বিহারীর সঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট তিনি এসে একদম হাতে হাত মিলাচ্ছেন। তারপরেই অমরনাথে সাথে সাথে বিস্ফোরণ। এই তো সেদিন বৌদ্ধ মূর্তি যেভাবে ভাঙা হলো। বলতে পারেন কোন হিন্দু, বলতে পারেন কোন হিন্দু এই কর্ম করেছে সমাধান? এই সব কর্ম করে থাকে যত উগ্র মুসলমান। হিংসার ধর্ম সনাতন ধর্মের মধ্যে কিন্তু নাই, ওইগুলোই আমরা তোমাদের ওই ইসলাম ধর্মে পাই। তবে ইসলাম ধর্মে শরীয়তি, মারফতি, হজিকতি, তরিকতি 4 রকমের পথ আছে। সারা বিশ্বটাকে কন্ট্রোল করছে কারা? শরীয়তি মতের মুসলমান যারা, মারফতি মতের মুসলমান যারা, তারা যদিও তাদের মনের কথা বুঝাইয়ে বলতে যায়, খোলা সবাই বক্তব্য রাখলে তখন ইটের আঘাত খায়। আজ দ্বিজাতি তত্ত্ব ভিত্তিতে ভারত ভাগ হয়েছে। শুনবেন একটা দুঃখের কথা, যখন বাংলাদেশে তথাকথিত পূর্ব পাকিস্তানে খান সেনারা গুলি করে মানুষ মারতেছিল, ধান ক্ষেতের মধ্যে বহু ছেলে মেয়ে নিয়ে পালিয়ে আছে, প্রাণ বাঁচাবে, ওদের অত্যাচার। সবাই গুলিতে মরে গেল। বাবা একটা ছেলের মুখের মধ্যে গামছা পুড়ে দিয়ে ধান ক্ষেতের মধ্যে রেখে দিয়েছে। বাবা জানে না ছেলে বেঁচে আছে কি মরে গেছে। ছেলেটা বেঁচে ছিল, কেউ কুড়িয়ে পেল, সে নিয়ে ভারতে চলে এসেছে। অনেক বছর কেটে গেল, ছেলেটা বড় হয়েছে, সে দার্জিলিং এ থাকে, বাদাম বিক্রি করে, ফেরি করে। আর বাবা বৃদ্ধ হয়ে গেছে, সে গাড়িতে ভিক্ষা করে খায়, অন্ধ হয়ে গেছে। গাড়িতে উঠে বলছে, আমাকে একটা পয়সা ভিক্ষা দেবে, একটা পয়সা ভিক্ষা দেবে। ওই বাদামওয়ালা ছেলেটা বলছে, বাদাম লাগবে, বাদাম। আর ওই অন্ধ বৃদ্ধের হাতের ধাক্কায় বাদামের ঝুড়ি পড়ে গেছে। আর ছেলেটা উঠেই বলছে, এই এই অন্ধ, দেখলি না আমার বাদাম ফেলে দিলি? এই বলেই 2টো চড় মেরে দিয়েছে কষে। তখন অন্ধ উঠে বলছে, আমাকে চড় মারলে তুমি? কে গো দেখি? তার গায়ে হাত দিয়ে বলছে, আমার ছোট্ট ছেলেটা বেঁচে থাকলেও আজ তোমার মতন হতো। আমার ছেলেটা হারিয়ে গেছে। তখন বাদামওয়ালা ভাবছে, তাই তো, আমিও তো একটা হারানো ছেলে, আমি তো শুনেছি। বলে, হ্যাঁ গো, তোমার ছেলে কবে হারিয়ে গেছে? বলে, ওই তো খান সেনারা গুলিতে গুলি করেছিল তো, ধানের মধ্যে ফেলে দিয়েছিলাম। বলে, তোমার ছেলের কি নাম ছিল? বলে, আমার ছেলের নাম ছিল সুরঞ্জন। তাই, তোমার নাম কি? বলে, আমার নাম তো নিরঞ্জন মণ্ডল। তখন বাদামের ঝুড়ি রেখে বলছে, বাবা, আমি তোমার সে হারানো ছেলে, আমি তোমাকে চিনতে পারি নাই, তাই তোমার মুখে চড় মেরেছি, বাবা, আমাকে ক্ষমা করো। এই দুর্দশা কিসের জন্য? দ্বিজাতি তত্ত্ব ভিত্তিতে ভারত ভাগের জন্য। বলতে পারেন কাজী সাহেব, সনাতন ধর্মের শান্ত মানুষগুলো কখনো কি এইভাবে অত্যাচার করেছে? কখনো করেনি। ইসলাম ধর্মে ভোগের কথা সদা শিক্ষা দেয়,
গীতা পড়লে ত্যাগের ঘরে মন কারিয়ে ভোগ বিলাস কদিন করবেন বাবা, একদিন তো চলেই যেতে হবে। গাড়ি বাড়ি নারী সবই জগতে পড়ে রবে। আপনি বললেন নারী ভোগের মূল, কথাটা ভুল। আমরা নারীকে কখনো অবমাননা করি না। ভারতের মৈত্রেয়ী, গার্গী, লোপমুদ্রা, বেহুলা, মালাবতী আজও তারা পূজা পায়। আমরা নারীকে অসম্মান করি না, বরং আপনারা নারীকে অসম্মান করেন, নারীর স্বাধীনতা কেড়ে নেন। আজও নারীকে বোরখা মুড়ি দিয়ে পথে নিয়ে আসেন, কালো পোশাক পরিয়ে নারীকে পরাধীন রাখতে চান। তবে মনে রাখবেন, ভোগ বিলাসে থাকলে পরে কি আর মনের শান্তি হয়? ত্যাগের ঘরে গেলে পরে জীবিতর আনন্দ। সেই ত্যাগের শিক্ষা দেয় আমাদের ধর্ম সনাতন। তাই সনাতন ধর্ম গ্রহণ করে হরি হরি নাম ও সংকীর্তন। ইসলাম ধর্মে জন্মান্তরবাদ মানে না। আরে বাবা, জন্মান্তরবাদ মানো না? তোমরা এগুলো বোঝো না, তাই তোমরা মানো না। ভবা পাগলা নিজে বলে গেলেন, আমি এরপরে জন্ম নেব কোথায়? রাজস্থান, উদয়পুর, যোধপুরে কিশোরী লালার ঘরে। আমি আগের জন্মে ছিলাম রামপ্রসাদ। দেখেছি কবি রসরাজ তারক সরকার দেহত্যাগ করার পরে স্বরূপগঞ্জের ঘাটে 6 দিন পরে তিনি জগদীশ গোসাইয়ের হাতে জুতো সাথী কিনে দিলেন। এগুলো কিসে হয়? এই সাধনার তত্ত্ব ইসলাম ধর্মে কোরআনের পাতায় নাই। এই আত্মতত্ত্ব জ্ঞান পেতে আমি হিন্দু ধর্মে যাই। সনাতন ধর্মের মূল আদর্শ আমি করেছি গ্রহণ, তাইকে সদা করে থাকি হরি নাম ও সংকীর্তন। কালাপাহাড় যখন হিন্দুদের মন্দির ভাঙা আরম্ভ করেছিল, মন্দির ভাঙতে ভাঙতে কোনারক সূর্য মন্দিরে যখন গিয়েছিল, তখন তার মুখে রক্ত উঠে মৃত্যু হয়েছিল। আজ বৃন্দাবনে গিয়ে দেখেন, ঔরঙ্গজেব সে আগ্রা থেকে যখন দেখেছিল বৃন্দাবনের মদন মোহন মন্দিরে 12.5 মণ ঘিয়ের প্রদীপ জ্বলে, তিনি বলেছিলেন, হিন্দুদের এত বড় মন্দির আমি সহ্য করতে পারছি না, ভেঙে দেওয়ার চূড়া। তখন গিয়ে তাহার চূড়া ভেঙে যখন যায়, আজও ভাঙা মদন মোহন মন্দির মধুর ব্রজের। এই হিংসার বীজ তারা ছড়ায়, আপনি বলুন দেখি তাই আমি কেমন করে তাদের সঙ্গে থাকি, বলুন মীরা ভাই। আর মহাপ্রভু দেখে বলে, তোমরা আমার কথা লও, এবার সবাই মিলে মদন ভরে তোমরা। তাই সনাতন ধর্মের মানুষ যারা মহামিলন চায়, এই সনাতন ধর্ম গ্রহণ করলে বিশ্ব শান্তি হবে বসুধায়। স্বামী বিবেকানন্দ যেদিন চিকাগো শহরে গিয়েছিল, ও মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার বলে সবাইকে আপন করে নিল। তাকে সাবজেক্ট দিয়েছিল শুধু একটা জিরো, সেই জিরো সাবজেক্ট নিয়েই সে হয়েছিল হিরো। মহাশূন্য হতেই বিশ্ব সৃষ্টি জগতে হয়, তোমরা শূন্যটাকে বাদ দিয়েছো ওই কোরআনের পাতায়। ক্ষিতিরত্বে যে মোর জীবন পঞ্চতত্ত্বে জগৎ সৃষ্টি, কিন্তু বোম তত্ত্বে কোন মুসলমানের নাই তোমাদের দৃষ্টি। তাই তো বলি, আমি সনাতন ধর্ম গ্রহণ করে এমনি ভাবে দিবানিশি বলি হরে কৃষ্ণ হরে। তবে আর বেশি বলে নাই প্রয়োজন, অল্প সময়ের ক্যাসেট করলাম নিবেদন।
প্রথম পর্ব এবার গাহিলাম গান, আবার দ্বিতীয় পর্ব হবে হিন্দু মুসলমান। এই জন্য জোটের পাল্লা করলাম না ভাই, দ্বিতীয় পর্ব পরাণ খুলে শোনা চাই। আর বেশি কথা কেন বলিবারে যাবো, এবার আমার মতো ভাব আমি শেষ করিয়া লব। আগামীতে আবার দ্বিতীয় পর্ব বটে হবে, তাই ভক্তগণে পরাণ খুলে শুনিয়া লবে। তবে বেশি কথা আমি আর কব না, এবার ছেড়ে দিয়ে যাবো আমার কাপড়। এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ হলো।